আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আর দর্জি ব্র্যান্ড। হ্যাঁ গাইস, আজকে আপনাদের দেখাবো সুন্দর একটা পায়জামা এবং হাতার ডিজাইন। আপনারা একটু লক্ষ্য করেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্লিজ। শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা যদি দেখেন, আপনারা সেলাই কিছু টিপস আপনারা শিখতে পারবেন। তো প্রথমে হচ্ছে 5 ইঞ্চি একটা ফিউজিং পার্ট 16 ইঞ্চি কাপড়ে আয়রন দিয়ে সেট আপ করে নিচে হচ্ছে হাতের কাছে ববিনে হচ্ছে হাতের কাছে সুতা পেঁচিয়ে জাস্ট হচ্ছে স্টিচ দিয়ে নিলাম। হাফ ইঞ্চি পরপর স্টিচটা দিতে হবে। তো দেখেন, খেয়াল করেন ভিডিও প্লিজ শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই সেলাই কিছু টিপস থাকবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো হচ্ছে তো আমরা যে সাইডে যে একটা পাইপিং দিব, এটা হচ্ছে অত্যন্ত ইজি। তো আমি অ্যাকচুয়ালি অফলাইনে আগেই রেডি করে রেখেছি, নাহলে এগুলো প্রত্যেকটা ধরে ধরে দেখালে অনেক ভিডিও অনেক বড় হয়ে যেত। তো আপনাদের একটা দেখাচ্ছি। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা স্কোয়ার ফিট কাপড় নিয়ে সমান করে একটা বড় নিডেল দিয়ে এক কর্নারে নিডেলটা ফিক্সড করে এবং টাইট করে ফোল্ড করতে হবে। এটা খুব কেয়ারফুলি করবেন এবং যত টাইট করবেন আপনার পাইপিংটা অত বেশি সুন্দর হবে। তো দেখেন, মিডল অর্ধেক হলে আপনি নিডেলটা সরিয়ে ফেলবেন। ইভেন এটা যে পেঁচানো যে অংশটা, এটা এক নখ দিয়ে চেপে ধরে মিডলে চেপে ধরবেন। চেপে ধরে জাস্ট বাকি যে কাপড়গুলো ওগুলো একটা একটা করে কুচি দিয়ে আপনি হচ্ছে একখানে করে জাস্ট নিডেল দিয়ে স্টিচ দেবেন। তো এটা অসাধারণ একটা ডরি লিপস তৈরি হয়ে যায়। এটা খুবই ইজি। আপনি হচ্ছে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। গলার ডিজাইন, হাতার ডিজাইন বা হচ্ছে পায়জামার ডিজাইন, আপনি যেখানে ইউজ করবেন সেখানে এটা অত্যন্ত সুন্দর লাগবে। তো আপনি এটা যখন বসাবেন, এটা হচ্ছে জাস্ট উল্টা করে বসাইতে হবে, কারণ আমরা যখন চাপ সেলাই দেবো এটা দেখতে অত্যন্ত সুন্দর হবে। তো বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যখন এটা মেক করবেন তখনই বুঝবেন যে অ্যাকচুয়ালি এটা কীভাবে বসাইতে হবে। তো আর একটা কথা, প্লিজ ভিডিওতে লাইক করেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, বিশ্বাস করেন। একটা ভিডিও মেক করা যে এত কষ্ট, এটা ভিডিও মেক না করলে বুঝতাম না। তো প্লিজ আপনারা একটা লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করলে তেমন কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আপনারই ভালো হবে। যদি ভালো কোনো ভিডিও হয়, আপনার কোনো না কোনো কাজে আসলো, প্লিজ লাইক করেন। তো দেখেন, অলরেডি আমাদের হচ্ছে ওই ডোরি লুপসগুলো লাগানো শেষ। আমরা এখানে আরেকটা স্টিচ দিয়ে নেব যেন এটা শক্তপোক্ত হয়। এখন হচ্ছে আমরা একটা কাপড় অ্যাটাচ করব নিচে। তো কাপড়টা দেখেন, এখানে একটা টিপস আছে। তো কাপড়টা হচ্ছে আমরা এমনভাবে অ্যাটাচ করব, এটা হচ্ছে নিচে ফোল্ড হবে এবং যে ভিতরে যে আমরা যে ডোরি লুপসগুলো লাগালাম সেই এক্সট্রা কাপড়টা ভিতরে চলে যাবে, এটা কভার হয়ে যাবে, ঢেকে যাবে। তো খেয়াল করেন, আমি বর্ধিত অংশটা সামনে রেখে জাস্ট একটা টপসিন দিয়ে নিচ্ছি। দেখেন, এই যে সুন্দরভাবে নিচে ফোল্ড হয়ে গেল। তো এই অতিরিক্ত কাপড়টা আমরা জাস্ট চারের মধ্যে একটা স্টিচ দিয়ে দেখেন, যদি এরকম সাদা একটা ফিউজিং এবং ওই যে ডোরি লুপসগুলো বের হয়ে থাকতো, তাহলে পায়জামাটা পরতে অনেক বেশি আনইজি ফিল হতো। তো যে কারণে আসলে আপনারা যখন এরকম ডোরি লুপস বা লেসের এরকম কাজ করবেন, তখন অবশ্যই এরকম একটা কাপড় ফিট করে নেবেন, তাহলে অত্যন্ত আরামদায়কও হবে এবং সুন্দরও হবে জিনিসটা। এবং সাইডে একটা জয়েন্ট লেস দিয়ে আমরা হচ্ছে স্লিপ ডিজাইন বা পায়জামার বটম ডিজাইন, যেটাই বলেন আর কি, ট্রাউজার বটম ডিজাইন, এটা আমরা শেষ করব। তো দেখেন, ডিজাইনটা কিন্তু একেবারেই যে খুব কঠিন তা না, একেবারেই সিম্পল একটা ডিজাইন। জাস্ট হচ্ছে আপনি চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ। তো তৈরি হয়ে গেল। প্লিজ লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।